মোটামুটি মেঘ জমছে, মানে যেরকম আমরা আশা করছিলাম যে অনেক মেঘ পাবো, বাট ওইরকম মেঘের দেখা আমরা পেলাম না। বাট ওই পাশটা যদি আমরা যাইতে পারতাম, ওই পাশে হয়তো প্রচুর মেঘের একটা ভাব নিতে পারতাম। এখান থেকে মেঘটা তেমন বোঝা যাচ্ছে না। আর এই সুন্দর ঘরটা দেখতেছেন, এখানে গতকালকে রাতে আমরা স্টে করছিলাম। আর গতকালকে রাত্রে এই পর্যন্ত কেউ এখনো পর্যন্ত ঘুমায় নাই, সারা রাত চিল হয়েছে, সবাই এনজয় করছে। এই শাওন, এদিকে এসো না, তুমি এদিকে এসো। আর এদিকে এসো, ছবি তুলে দিব। তোমার কয়টা লাগবে? এ হলো আমাদের কাঙ্ক্ষিত শাওন। তোমার অনুভূতিটা বলো, এখানে আসে কি কেমন লাগতেছে তোমার? লাইক আ ওয়াও, কোনো কিছু বলার নাই এখানে। তোমার পিছনে সূর্যটা দেখো, জাস্ট সূর্য দেখা যাচ্ছে এখান থেকে। তোমার পিছনে সূর্যটা দেখো জাস্ট, ওয়াও। আর এই পাশের ভিউটা দেখো, আমাদের এই পাশের ভিউগুলো আরো সুন্দর জাস্ট। হ্যাঁ, এখানে হলো তাঁবুর ব্যবস্থা। তাই মারছো মিরিঞ্জাবিলি, তাই না? মানে হিলের উপরে এত উঁচুতে এসে রাত্রে স্টে করছো, তোমার থেকে কেমন লাগছে ব্যাপারটা? মানে তোমার কালকে রাতের অনুভবটা কেমন ছিল? রাতটা তো সেই ফিল হইছে। আচ্ছা, আর এখন কেমন লাগতেছে? তোমরা তো সকাল সকাল উঠে গেছো, বুঝছো? তোমরা উঠে ছবি টবি তুললা, চিল করলা, বাট আমাকে তোমরা কেউ ডাকলা না। ফিলটা নিছি, সকালের ফিলটা অন্যরকম ছিল। জাস্ট এক কথায় ওয়াও। ওকে, আমরা ওইখানে একটু যাব ভিউ পয়েন্টে, সবাই ছবি তুলে শেষ হলে আমরা একটু এখানে যাবো, যাই আপনাদেরকে কয়েকটা শ্যুট নিয়ে দেখাবো। ওকে, আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ এই জায়গাটা অনেক ভিতরে, প্রায় আপনার মেইন রোড থেকে 2 কিলোমিটার ভিতরে। যদি আপনি বাইক না নিয়ে আসেন তাহলে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে। আর হেঁটে হেঁটে আসতে তো বুঝে নেই 2 কিলোমিটার কি একটা পরিস্থিতি দাঁড়াবে আপনার জন্য। কি রে, কি করতেছো তোরা? এই তোমরা কি রেডি হচ্ছে যে ছবি তুলবা? সকাল থেকে দেখতেছি তোমরা ছবি তুলতেছ, এখনো ছবি তুলবা? কি রে এ বাঙালি বাবু, আবার কি হয়েছে? লুঙ্গি টুঙ্গি কুলি ফেলবেন নাকি? উজ্জ্বল, কালকে রাত্রে তোমার কি হলো? হাত টাত কেটে বলে তোমার অবস্থা খারাপ? দেখি কোথায় কাটছে আর? আল্লাহ, কোন জায়গায়? এই বাসের চিবা হাঁটু গিয়েছিল? করো আরো বাসের চিবায় আসি মস্কারি করো। কালকে রাত্রে এই মাচাংটাতে আমরা ঘুমানোর ব্যবস্থা করছিলাম, বাট ঘুমাই নাই। সাজেকের মধ্যে তেমন পার্থক্য নাই, বাট সাজেকে গেলে আপনার জন্য সুবিধা হবে। এখানে কংলাক পাহাড় পাবেন, তারপরে ঝর্ণা পাবেন। ঝর্ণাতে তো এখন পানি পাবেন না, যেহেতু শীতের সময় চলে আসছে। এখানে ঝর্ণা আছে, বাট আপনার সময়টা অনেক যাবে আর কষ্ট হবে। না, এই যে ভিউটা হচ্ছে মেঘ আর কুয়াশা দুটাই ডিফারেন্ট। এখন যেই ভিউটা, আপনি মেঘের ভিউটা অন্যরকম। এখন মেঘের ভিউটা যখন আপনার আরো একটু টাইম যাবে না, মেঘটা আর একটু উপরে উঠবে আস্তে আস্তে। বাট সকাল সকাল একদম ভোরে দেখবেন যে মনে হয় কিছু দেখা যায় না, শুধু কুয়াশা কুয়াশা। কিছু পরে আপনার ফটোশুট করবেন, তখনও সুন্দর লাগবে, বাট ভিউটাও আপনার একদম মানে মানানসই হবে, যে আমি যে এত টাকা খরচ করেছি আমার টাকা উসুল হয়ে যাবে, এটাই। হ্যাঁ, বাইরে অলমোস্ট শেষের দিকে, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বের হয়ে যাবো এখান থেকে। আস্তে আস্তে রোদের তাপ বাড়তেছে আর আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে যেরকম একটা আমরা আশা নিয়ে আসছিলাম এখানে, যে অনেক মেঘ পাবো, সবাই অনেক চিল করতে পারবো, রাতে অনেক চিল করছি, বাট সকাল থেকে তেমন কোনো ভিউ পাই নাই, মেঘের কোনো দেখাই পাই নাই। আমরা যা ছিল অনেক দূরে দূরে। আমরা যে জুম করেছিলাম ওইখানে 8 জন থেকে আমাদেরকে 2500 টাকা রেন্ট নিছিল, আর রাতের আর সকালের খাবার আমাদের থেকে 500 টাকা করে নিচ্ছে জনপ্রতি। পানি সহ দিবে, জনপ্রতি একটা করে 2 লিটার পানি থাকবে। আর তাঁবুতে থাকলে মেবি আপনার তাঁবু এবং খাওয়া দাওয়া সহ রাত আর সকাল জনপ্রতি 1100 টাকা। আর বাকিটা আর তেমন কিছু না। এখানে আপনার মানে মিরিঞ্জা ভ্যালি, এটা একটা জায়গার নাম, ঠিক আছে? আর এটার ভিতরে আপনার অনেক রিসোর্ট আছে, এক একটা রিসোর্ট এক একটা রেঞ্জের মধ্যে, এক একটা প্রাইজের মধ্যে। আর মনে করেন যে আমরা মিরিঞ্জা ভ্যালি প্রথম থেকে শুরু করে এই রিসোর্টটা আসার জন্য আমাদেরকে 3 কিলোমিটার বাইক রাইড করতে হয়েছে। চিন্তা করেন যদি বাইক না থাকতো আমাদের হেঁটে আসতে কী অবস্থাটা হইতো।